ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, অর্থাৎ তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হও, দৌড়াও এবং দ্রুতগতিতে অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে দেওয়া মাগফিরাতের জন্য, এবং সেই জান্নাতের আশায় যে জান্নাতের প্রস্থতা নবমণ্ডল এবং ভূমণ্ডলের প্রস্থতার মতো, উইদ্দাতিল মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম্পিটিশনের একটা সূত্র বলেছেন। আমরা প্রতিযোগিতা করব কিসে? আজকে মাগরিবের নামাজ আমি এখানে পড়িয়েছি, আপনারা অনেকেই দ্বিতীয় রাকাতে আমরা সূরা তাকাসুর পড়েছি, লক্ষ্য করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, মানুষকে শেষ করে দিয়েছে কিসে? তাকাসুরে। তাকাসুর কি জিনিস? অধিক উপার্জনের বা অধিক অর্জনের কম্পিটিশন, নেশা, এটা মানুষকে তোমাদেরকে শেষ করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কম্পিটিশন চলতে থাকে কতক্ষণ? কবরে যাওয়া পর্যন্ত। আল্লাহু আকবার। দ্রুততার সাথে দৌড়াও কিসের জন্য? আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য। দুটি জিনিস, আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভ, এই দুটো জিনিসের জন্য দৌড়াও। আমরাও দৌড়াই, কিন্তু সেটা হলো টাকা পয়সার জন্য, সামাজিক অবস্থানের জন্য, আমি আমার ভাষায় বলি সহজ বাংলায় ভাবসাবের জন্য। কিসের জন্য? ভাবসাবের জন্য। এখন আমাদের যত অভাব, সে অভাবটা আসলে সবচেয়ে বেশি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের। অভাবটা কিসের? ভাবের অভাব। আমি ভাব নিতে না পারলে আমার কষ্ট লাগে, যে আমার প্রতিবেশী সে 2টা বাড়ি কিনে ফেলেছে, আমি এখন একটাও কিনতে পারলাম না। অভাবটা বাড়ির না, অভাবটা কিসের? ভাবের। মানে আমি তার সাথে তাহলে তো ভাবে কুলালাম না। সব ক্ষেত্রে অলমোস্ট এই অবস্থা। আমাদের মা বোনরা নিশ্চয়ই শুনছেন আমাকে, প্রবাসীদের মধ্যে খাওয়ানো এটা দেশের চেয়ে একটু বেশি হয়। কাজ কাম তো কম, আত্মীয় স্বজন নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কারে খাওয়াবে? আমরা তো দেশে সারা দিন আত্মীয় স্বজন এর খেদমত আলহামদুলিল্লাহ করার সুযোগ, আপনাদের সেই সুযোগ তো নাই। তো কি করবেন? দুধের স্বাদ হলদি মিঠা, প্রতিবেশী অমুকরে তমুকরে, এটা দরকার আছে। বরং এটা আমাদের ইমানি আইডেন্টিটি বাঁচাবার জন্য এই সার্কেল মেনটেন করা এবং এই বিনোদনটা দরকার আছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েট করি না সেটা হলো এই আয়োজনের নাম দিয়ে যে ভাবসাবের কম্পিটিশন হয়, সেটাকে। কোনো ভাবির বাসা খেয়ে আসছেন 15 আইটেম, তা আপনার অন্তত ওইটা ক্রস করতেই হবে, 16 করতে হবে, তাই না? অসুস্থ কম্পিটিশন, ইমানদার সুলভ কম্পিটিশন না। এটা আমাদের আদর্শের সাথে, আমাদের ইমানের সাথে যায় না, কিন্তু আমরা এটা করি। এটার বাহ্যিক লেয়ার বা বাহিরের রূপটা হয় খুব বিনয়ের সাথে, ভেতরের রূপটা পুরোটাই অহংকারে ভরা। উপরের প্রলেপটা কিসের? বিনয়ের প্রলেপ। কিরকম বিনয়ের প্রলেপ? মনে করেন 15 পদ করলেন, করার পর মেহমানদের খাইতে দিলেন, মেহমানদের খাইতে বসায়া এরপরে আপনার ভাবসাবের আসল রূপ জাহির করা শুরু হয়। বলেন যে ভাই আসলে আমার বাজার থেকে হাঁস আনার কথা ছিল, হঠাৎ ডিউটির চাপ পড়ে গেছে, পারলাম না, হাঁসটা মিস হয়ে গেছে। আপনার ভাবি আরো 2টা ভর্তা করার কথা ছিল, অমুক অমুক ভর্তা, হঠাৎ করে একটু ঝামেলা হলো, পারলো না। এটার বাহ্যিক রূপ হলো বিনয়, যে হে মেহমান সাহেব, আপনার আরো খেদমত করা দরকার ছিল, বাট আমরা পারলাম না, এটা আমাদের ত্রুটি। কিন্তু এর ভেতরের রূপটা হলো অহংকার। সেটা হলো, এটার আসল তর্জমা হলো, এই কথার আসল অনুবাদ হলো যে মেহমান, তুমি যে 15 পদ খাচ্ছ, তুমি মাইন্ড ইট, আমাদের ক্ষমতা এর চেয়ে অনেক বেশি। আমি 16 পদ তোমাকে খাওয়াইতে পারতাম, জাস্ট ঝামেলা আসছে দেখে, আমাদের দেখতে তুমি। তোমার ভাবি আরো 2 পদ দিত, জাস্ট ঝামেলা আসছে জন্য পারে নাই। আমরা ইচ্ছে অনেক বেশি পারি, তুমি কি মনে করছো? এটা তুমি বেশি মনে করো না, আমাদের ক্ষমতা এর চাইতে আরো বেশি। এটা হলো এটার অনুবাদ। তাহলে দিন শেষে কম্পিটিশনটা কিসের? ভাবের। ইমানদার ভাবের কম্পিটিশন করবে না। আল্লাহ তাআলা আয়াত ইমানদারের কম্পিটিশনের আইটেম বলে দিয়েছেন। কম্পিটিশন হবে আল্লাহর মাগফিরাত আদায়ের জন্য, কম্পিটিশন হবে জান্নাত লাভের জন্য।